আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব লোটে মাছের ভুনা। লোটে মাছের ভুনা রান্না করার জন্য আমার এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমার সঙ্গে থেকে। তো লোটে মাছের ভুনার রেসিপিটা রান্না করার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব তেল। তো এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এই রেসিপিটা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি, আর খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু একদম খুব ঘরোয়া ভাবেই এই রেসিপিটা রান্না হয়ে যাবে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। তো এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি অল্প 1 চিমটে। তো দেখুন জিরেটা ফুটে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের হাফ টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি এখানে রসুন থেতো করে, আর 4টে কাঁচা লঙ্কা। তো এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। নুনটা পরিমাণ মতোই দিতে হবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প সামান্য দিতে হবে। আর দিয়ে দেব আমি এখানে দারচিনি আর আদাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম, তাই জন্য কালারটা দেখুন একটু অন্যরকম হয়েছে। তো এই আদা বাটা আর দারচিনি বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো যেহেতু আমি লোটে মাছের ভুনা করছি সেই জন্য একটু ঝালটা দরকার হয়। তো ঝালটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল খুব একটা হবে না, কালারটা হবে। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর একটা গোটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি। তো দেখুন মশলাটা যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু পুড়ে যাওয়ার ভয় থাকবে লঙ্কার গুঁড়োটা, তাই জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। জলটা দেওয়ার কারণে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে, সেই জন্যই জলটা দেয়া। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি। এখন মশলাটাকে কষিয়ে কষিয়ে আমি যে আমি জলটা দিয়েছিলাম এক্সট্রা, সেই জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর অল্প সামান্য পরিমাণে আছে, সেই জলটাকে আমি ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব। এই যে দেখুন, তো এই যে লোটে মাছের ভুনার রেসিপিটা, এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে, তবে গিয়ে মাছের ভুনার রেসিপিটা ভালো লাগবে খেতে, না হয় কিন্তু ভালো লাগবে না। সেই জন্য মশলাটাকে প্রথমে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। দেখুন মশলাটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে, আর কষাবার কোনো দরকার নেই। তো এখন আমি দিয়ে দেবো যে লোটে মাছটা আমি নিয়েছিলাম। তো লোটে মাছটাকে আমি আগের থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এতে কিন্তু আমি কোনো কিছু নুন হলুদ কিছুই মাখাইনি, এই অবস্থাতেই রেখেছি, শুধুমাত্র ধুয়েছি ভালো করে নুন আর লেবু দিয়ে। তো ধোয়া লোটে মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার 200 গ্রাম লোটে মাছ আছে। দেখুন লোটে মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে মশলাগুলোর সঙ্গে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে খুব একটা নাড়াচাড়া করা যাবে না। এই দেখুন একদম নাড়াচাড়া করা যাবে না, এইভাবেই রেখে দিতে হবে।
এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এখন আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো চলুন দেখি 10 মিনিট পরে কেমন হয়েছে। এই যে দেখুন 10 মিনিট পরে মাছের গা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। জল দিয়েই কিন্তু এই মাছটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো জল দেবো না। আর দেখুন মাছগুলো কিন্তু এখনই গলে যাচ্ছে। খুব একটা নাড়াচাড়ি করিনি, তবুও গলে যাচ্ছে। তো এই মাছগুলো খুব একটা নাড়াচাড়া করা যায় না, তাতে কিন্তু ভেঙে যায় মাছগুলো। তো এইভাবে আলতো করে রেখে দেবো আরো 10-15 মিনিট, তাতে করে এই যে এক্সট্রা জলটা বেরিয়েছে এই জলটা সম্পূর্ণ টেনে যাবে। এখন আর ঢাকা চাপা দেবো না। চলুন দেখি মাছটা কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে না কালারটা। মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে। তো এখন আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।